দে আমাকে দে 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 গেল রে। দে 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 ছাড় ছাড়, অনেক করেছিস। কি ভারী রে বাবা। মন্দ হয়নি জায়গাটা, কি বলিস? হ্যাঁ, এইখানেই ফুলকি দাসের বক্সিং এর ট্রেনিং হয়ে যাবে। আচ্ছা রোহিত, আমাকে একটা কথা বল, তোর তো ঘরেই ট্রেনিং এর জিনিসপত্র আছে, সেখানেই তো ফুলকিকে ট্রেনিং দিতে পারতিস। এইখানে আবার ট্রেনিং এর সেট আপ সাজিয়ে, কারণ তো একটা আছে। দেখ তমাল, আমি তো ওই ঘরে মাঝে মাঝে শালিনীকে ট্রেনিং করাতাম, তোর মনে আছে নিশ্চয়ই। এখন ওই ঘরে শালিনীর বক্সিং গ্লাভস, পাঞ্চিং ব্যাগ সব রয়েছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে ফুলকির হাতে পড়েও ছিল ওগুলো। এখন আমি যদি ওখানেই ফুলকিকে ট্রেনিং করাতে চাই তাহলে অন্য সমস্যা হবে। হ্যাঁ, তোর নাকটা আবার ইনজিওর্ড হয়ে যেতে পারে, তাই না? তবে যাই বল না কেন রোহিত, ফুলকির মতন বাচ্চা একটা মেয়ে তোকে কি নাচানোই না নাচাচ্ছে। তোকে কিরকম জোর করে গান গাওয়ালো, ওর মালা বদল করালো, পুরো জমে গেছে একেবারে। শোন তমাল, এসব না হচ্ছে তোদের আজকালায়, ঠিক আছে? আর আমার প্রবলেমটা কি বলতো, আমি ফুলকির সাথে সেই অর্থে অভদ্র ব্যবহারটা করতে পারি না, সেই জন্যই আমার মাথায় চড়ে বসছে। দাঁড়া না, একবার প্রপারলি ট্রেনিংটা শুরু হোক, ওকে ওর জীবনে একটা প্রপার গোল দিতে হবে, ওর মাথা থেকে এই প্রেম ভালোবাসার ভূতগুলো নামাতে হবে। ও, এই জন্য তুমি ওকে এত বক্সিং শেখাচ্ছ? সব বুঝেছি এবার। ওটি হচ্ছে না রোহিত রয় চৌধুরী, তুমি পারবে না ওটা। শোনো, ফুলকি না একটা লক্ষ্যে একদম স্থির, ও তোমাকে ভালোবাসবেই, মিলিয়ে নিস। কি কাণ্ড করেছে পিয়াল দাদা? বন্ধ ঘরটাকে খুলে এত কিছু করে ফেললে? কি সুন্দর সাজিয়েছো, আমি তো কি বলবো না, আমার তো ঘরটাকে দেখে ঘুষি মারতে ইচ্ছা করছে। আচ্ছা স্যার, ঘুষি ঘুষি শিখবো না আজকে? ফুলকি, বেশি কথা বলো না, ট্রেনিং এর আগে বেশি কথা বলতে নেই। দাবাই তাই তো। ভেরি গুড পিয়াল, এই এতদিনে তুই ফুলকি দাসকে একটা সুবুদ্ধি দিলি। এনিওয়ে, ফুলকি দাস, এই স্কিপিং রোপটা নিয়ে এখানে স্কিপিং করা শুরু করো। তোমার তো দৌড়তে অসুবিধা হচ্ছিল আগের দিন, তাই আজকে নো দৌড়াদৌড়ি, অনলি স্কিপিং। ওকে, স্কিপিং করো, যাও। মানে ঘুষি ঘুষি করবো না? আরে উৎসাহ দিবি না, মানে তুমি থামলে কেন বলবে? থামলে কেন? কোথায় ভাবলাম ঘুষি ঘুষি শিখবো, তা না কখনো ছুটছি কখনো লাফাচ্ছি, বিরক্ত লাগছে আমার, আমি এসব শিখবো। এই দাঁড়াও 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 দাঁড়াও, ঘুষাঘুষি শিখবে তুমি, তাই না? খুব শখ হয়েছে ঘুষাঘুষি শেখার। ওকে, শেখাচ্ছে তোমায় ঘুষাঘুষি। পিয়াল, হ্যাঁ যা তো, মায়ের কাছে নতুন এক পেয়ার বক্সিং গ্লাভস আছে, ওটা নিয়ে আয়। পাঞ্চিং ব্যাগটা আমি নিয়ে আসছি। তমাল, চল আমার সাথে। পিয়াল, যা, যেটা বললো নিয়ে আয়, যা। ফুলকি, বক্সিংটা সিরিয়াসলি শিখবে, এটা একটা সিরিয়াস গেম, ঠিক আছে? রোহিতের মতন ট্রেনার তুমি পাবে না, বলে দিয়েছি। পারো শোন। কি রে, কি হয়েছে? এই এত জিনিসপত্র নামাচ্ছিস কেন? আর বলিস না, যা পিঁপড়ের উপদ্রব হয়েছে না, আর পারা যাচ্ছে না, যা রাখছে তাতেই পিঁপড়ে হয়ে যাচ্ছে। পিয়ালটাকে বললাম পিঁপড়ে তাড়ানোর চক নিয়ে আসতে, ভুলে গেছে বোধহয়। বুঝেছি, দাঁড়া। পিয়াল, এই পিয়াল, একবার এদিকে শুনে যা। হ্যাঁ, কি হয়েছে বল বল বল। কি হয়েছে? দিনে দিনে কুড়ের বাচ্চা হচ্ছে তুমি, হ্যাঁ? কুড়ের বাচ্চা। যা
দোকানে যা। দেখতে পাচ্ছিস না বৌদিটা খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে, কোনো হুঁশই নেই না তোমার, হুঁশই নেই। বৌদি 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 সরি সরি সরি, আসলে কি করি বলো তো, উপরে 15 স্টোর রুমে বক্সিং ট্রেনিং এর নতুন জায়গা হয়েছে, সকাল থেকে ওখানে ঘেটে মরছি। আর দি ভাই, তুই তো জানিস দাবার বকাঝকা। কি ভাই ফুলকির বক্সিং শেখার জন্য ঘর তৈরি করে দিচ্ছে? তো আর বলছি কি, দেবেই তো পারো। আরে বোঝ, কালকে সবার সামনে দুজন মিলে মালা বদল টদল করেছে, রোম্যান্সটা একটু বেশি তাজা হয়ে গেছে। পিয়াল হতচ্ছাড়া কোথায় তুই? গ্লাভস কই? এতক্ষণ লাগে গ্লাভস আনতে? হ্যাঁ রে বাড়িতে তো চেঁচামেচি কিসে? এই পিয়াল তুই এখানে? তমাল তো বোধহয় তোকেই ডাকছিল। আমি তোমাকেই খুঁজছি। বলছি দাবাই নাকি নতুন বক্সিং গ্লাভস রেখেছে, দাও তো। ও হ্যাঁ দিয়েছিল কদিন আগে। কেন, কি হবে সেটা দিয়ে? কি হবে মানে? বক্সিং ট্রেনিং হবে, ফুলকির বক্সিং ট্রেনিং হবে, সেই নিতে সকাল থেকে ছুটে মরছি। একদিকে বড় বৌদি, একদিকে দা ভাই, কোন দিকে যে আমি যাই? তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো, আরে তুমি চলো, দেবে আমাকে এক সেকেন্ড। বৌদি ডোন্ট ওয়ারি, আমি সব জিনিসপত্র নিয়ে আসবো, তুমি চলো চলো চলো, আরে চলো না রে বাবা। পিয়াল শোন, বক্সিংটা বেশি জরুরি, পিঁপড়ের উপদ্রব না হয় আমি সামলে নেব। দেখবি দেখবি, এই ঘুষোঘুষি করতে করতেই না দুজনের মধ্যে একটা সুন্দর প্রেম হবে, তুই দেখে নিস। সে তো হবেই, যদি মাঝখান থেকে ওই শালিনী মিত্র না চলে আসে। কেন জানি না, জানিস তো বারবার মনে হচ্ছে ওই মেয়েটা ভাইয়ের জীবনে আবার কোনো সুযোগ নিতে ফিরে আসবে। তুই দেখে নিস। এই তো রেডি, বেস্ট অফ লাক। চলো চল। স্যার পড়ে নিয়েছি, এবার কি করতে হবে বলুন। তুমি তো বলছিলে ঘুষি মারতে চাও তুমি, চলো এবার ঘুষি মেরে দেখাও। এই যে আমাকে ঘুষি মারো। ছি 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 স্যার, আপনাকে কিভাবে মারবো বলুন? আপনি তো গুরুজন, আর তার উপর আপনি আবার আমার। বকা বন্ধ করো, আর আমি যেটা বলছি সেটা করো। ঘুষি মারো আমাকে, মারো। এটা কি হচ্ছে স্যার? তোমার তো ঘুষি মারতে খুব ভালো লাগে তাই না? খালি ঘুষাঘুষি করতে চাও, তখন কি হলো? মারো, ঘুষি মারো আমাকে। স্যার কে এসেছে? পারছি না কেন? কারণ আমি নিজেকে বাঁচাতে জানি ফুলকি, আর এগুলো শিখতে হয়। তোমার কি মনে হয় শুধু ঘুষাঘুষি করলেই বক্সিং হয়ে যায়? না ফুলকি, সব কিছুর একটা টেকনিক আছে, আর সেই সব টেকনিক তোমাকে শিখতে হবে। বোঝা গেল? ঠিক আছে, এবার আমি তোমায় ঘুষি মারবো, দেখি তুমি নিজেকে বাঁচাতে পারো কিনা। রেডি? চলো, হাত দুটো তোলো। হাত দুটো নিজের মুখের কাছে রাখবে, ঠিক আছে? এই দুটো তোমার ডিফেন্স, নিজেকে প্রোটেক্ট করো এটা দিয়ে। রেডি? সো 1 2 3। ফুলকি, ফুলকি লেগেছে নাকি? আমি তো জোরে মারিনি, লাগলো কি করে? বাবা রে স্যার, ভীষণ লেগেছে, একটু ভালো করে দেখুন না। ফুলকি, নাটকটা চালিয়ে যা, তাহলে স্যার অন্তত একটু ব্যথার জায়গায় হাত বুলিয়ে দেবে। দেখি একবার, লাগলো কি করে? ব্যথা করছে? বরফ, বরফ নিয়ে আসুন স্যার,
বরফ লাগালে ঠিক হয়ে যাবে। কি হলো রে? ফুলকি চেঁচাচ্ছিস কেন? ফুলকি পড়লো কি করে? হে ভাই, তুই কি ওকে ঘুষি টুসি মেরেছিস নাকি? না না দি ভাই, সেরকম কিছু না, ওই শিখতে গিয়ে লেগে গেছে। বোঝো কাণ্ড কোনো মানে হয় বল দেখি? হ্যাঁ রে, একটু দেখে শুনে শেখাবি তো, হাড় গোড় ভাঙেনি তো? এত সহজে ব্যথা লাগলে চলে না মা। এর থেকে অনেক বেশি ব্যথা ফুলকি সহ্য করতে পারে। আর আমি আলতো করে মেরেছিলাম, হালকা কন্ট্যাক্ট হয়েছিল। তাই শোনো, সত্যি করে বলো তো, আদৌ তোমার লেগেছে নাকি নাটক করছো? আর প্র্যাকটিস করতে ইচ্ছা করছে না, তাই না? ভাই, বেটার ব্যথা লেগেছে, তুমি তার মধ্যেও তাকে বকছো? এই জন্যে এই ধরনের ট্রেনারের কাছে না আজকাল কেউ শিখতেই চায় না। মানে কি কি বলবো? এই ফুলকি, 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 এই ফুলকি, এই ফুলকি, এই ফুলকি, দম নিতে কষ্ট হচ্ছে? আরে আগে বলনি কেন? ফুলকি, খোলো খোলো, গ্লাসটা খোলো। এই বাবা, কি হয়েছে? ফুলকি ঠিক আছে? ফুলকি, ভাই তাড়াতাড়ি আয় না। না পারটা না, ফোনটা না। দাদা এরকম দমের কষ্ট থাকলে বক্সিং কি করে শিখবে? এই যে এই ভাইয়েরা মিলে গুদাম ঘর পরিষ্কার করেছে, নিশ্চয়ই ঠিক মতন পরিষ্কার হয়নি, ধুলো টুলো থেকে গেছে। এই পারমিতা, ওকে নিয়ে চলো তো। উফ, তোদের খামখেয়ালি পড়া দেখে না আমি আর পারি না। এই চল, ওঠ চল, আস্তে যাও। চল বলছি। না না মা, আমি এখন ঠিক আছি, স্যার তো আমায় ঘুষি মারা শেখাচ্ছিল। থাক, এখন আর কিছু করতে হবে না, ঘরে যাও তুমি। আমি আজই একজন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করছি, সন্ধ্যাবেলা তোমায় নিয়ে যাবো সেখানে। আগে তোমার দমের কষ্টটা সারুক, তারপর তো ট্রেনিং। ঘরে যাও, সন্ধ্যাবেলা রেডি থেকো। ডাক্তারের কাছে নিয়ে যাবে স্যার? দুজন মিলে বেরোবো বাড়ি থেকে? তাহলে বরং দমের কষ্টটা থাক, বারবার করে যাবো স্যারের সঙ্গে ডাক্তারের কাছে। এই চল বলছি, চল আয়। হ্যালো, হ্যাঁ, ডক্টর অমিতাভ সেনের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আজ সন্ধ্যাবেলার? হ্যাঁ, মেজো কাকি, চা রেডি। থ্যাংক ইউ। দাও দিচ্ছি। থ্যাংক ইউ। এই পারো, এনে। উফ, এই তো সকলে একসাথে আছে। আচ্ছা শোনো, একটা কথা বলো আমাকে, এই ধরিত্রীতে কাউকে কখনো ডাক্তারখানায় যাওয়ার আগে পরিপাটি হয়ে সাজতে দেখেছো? আমাদের ফুলকি দাসকে দেখো। আরে দাদা এভাবে বলিস না, আসলে দাভাই তোকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, তাই বেচারি ডাক্তারের কাছে যাচ্ছে সেজে গুজে, তাই না ফুলকি? পিয়াল দাদা, গাড়িতে উঠে হাওয়া খেতে খেতে তো অনেকটা রাস্তা যেতে হবে, তারপর আবার ঠিকঠাক ভাবে না গেলে স্যারের মান সম্মান থাকবে না। এখানে তো নয়, সে কাছে যাব। ঠিকই তো। আর তার থেকেও বড় কথা হচ্ছে লং ড্রাইভ তো একটা হবে। এই ফুলকি, তুমি না তোমার স্যারকে বলো এসি না চালাতে, বেশ বাইরের হাওয়া খেতে খেতে যাবে, মজা হবে। হ্যাঁ, ডাক্তার দেখে টেখে তোর হাঁপানিটা সারিয়ে দিতে পারলেই হলো, বুঝলি? তাও ভালো, ছেলেটার অন্তত এইটুকুনি খেয়াল রয়েছে, এই অনেক। মেজো কাকি, আমার ভাইটার কিন্তু দায়িত্ববোধের কোনো অভাব নেই, সুতরাং তুমি এইভাবে আমার ভাইকে বলতে পারো না। কিন্তু মুশকিলটা হচ্ছে ভাই এখনো কেন রেডি হয়ে এলো না? অবশ্যই একটু সময় আছে, বলো। হ্যাঁ, রোহিতের তো আর ফুলকির মতন তারা নেই, ও ঠিক সময় বেরোবে। ফুলকি, তোমাকে কিন্তু আজকে সাজুগুজু করে বেশ মিষ্টি লাগছে। তুমি কিন্তু তোমার খ্যাপা স্যারের সাথে সেলফি তুলতে ভুলো না। হ্যাঁ। ও মা, এখন আবার কে এলো? ফুলকি না? চিনতে পারছো তো? তুমি
তুমি এখানে? আন্টি, রোহিত বাড়িতে আছে না? আমি অ্যাকচুয়ালি সুপার স্টোরে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকেই ওরা আমাকে বললো যে ও নাকি দোকানে নেই এবং ও এখানে রয়েছে, সেই জন্যই আমি এসেছি। ভেতরে আসি? ভেতরে এসে আর কি করবে? স্যার তৈরি হচ্ছে, আমরা বেরোবো। হ্যাঁ তাই তো, মানে ডক্টরের কাছে যাবে ভাই। ওহো, এবার কি হবে? আচ্ছা ঠিক আছে, এখনো তো বের হয়নি তাই না? আমি একটু কথা বলেই চলে যাব। রোহিত, 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 শালিনী, শালিনী, তুমি হঠাৎ? রোহিত, তোমার সাথে আমার একটা দরকার ছিল। আমি জানি আমি অসময়ে চলে এসেছি, কিন্তু আমার বেশিক্ষণ না, 15-20 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। কাজটা অন্য কোনো দিন করলে হয় না? না মানে আমরা তো সবাই বলছি আজকে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে ফুলকির জন্য। ফুলকি, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা ব্যাগটাগুলো নিয়ে আয়। রোহিত, আর দেরি করিস না, এরপর তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যাবে। ডক্টর সেনের অ্যাপয়েন্টমেন্ট একবার মিস হয়ে গেলে সে তো আর পাওয়া যায় না, খুব মুশকিলে পড়বি। যা যা বেরো। স্যার, আমি কিন্তু তৈরি হয়ে গেছি, আপনি বলতে পারবেন না আমার জন্য দেরি হয়েছে। ঠিক আছে, সরি, আমি ভুল সময় চলে এসেছি। আমি বরঞ্চ এখন চলে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমি বুঝতে পারিনি এখন তুমি অনেক কাজে ব্যস্ত থাকো। কি বলো তো, নবাবগঞ্জে আমার চেনা জানা কেউ নেই তো, সেই জন্য একটু অসুবিধায় পড়ে গিয়েছিলাম। ইটস ওকে, কোনো ব্যাপার না। শালিনী, তুমি ওপরে এসো। 15-20 মিনিট সময় দেওয়া যেতেই পারে, হাতে এখনো সময় আছে। চলে এসো তুমি। শাকচুনিটা আর আসার সময় পেল না, যত সব। এ বাবা, এখানে তো কোনো স্লিপার নেই। ফুলকি, ফুলকি, তুমি আমাকে একটা চটি দিতে পারবে? না মানে দেখো, আমার জুতোটা কাদা লেগে রয়েছে, সেই জন্য আমি বলছি। কিন্তু ফুলকি কোথা থেকে স্লিপার্স দেবে? শালিনী, তুমি দাঁড়াও, আমি আসছি। দা ভাই দাঁড়া, আমি নিয়ে আসছি। ফুলকি, এই তুমি কিন্তু কিছু মনে করো না, দেখো আমি কিন্তু কিছু মিন করে বলিনি। মানে তুমি ছোট আর এবারের বউ, সেই জন্য কিন্তু আমি বলেছি তুমি চটিটা দিতে পারবে, কিছু মনে করো না। হ্যাঁ, থ্যাংক ইউ। পিয়ার না, কত বড় হয়ে গেছো। হ্যাঁ,
এবার দেখো তোমার আদরের বরকে আমি কেমন আটকে রাখি। দেখছি বরের সঙ্গে বেরোনোর জন্য খুব উৎসাহ। হ্যাঁ, আমাদের কিন্তু পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাবে, তখন কিন্তু স্যার জোরে জোরে গাড়ি চালাবে আর কিছু বললেই রাগ করবে। যাকে আমি আর কি বলবো, ফুলকি দাস তো ছোট। দিদি, রান্নাঘরে চা আছে, আমি চা খাবো। চিনির মধ্যে পিঁপড়ে হয়েছে, জিভে পিঁপড়ে কামড়াবে সবার, কেউ চেঁচাবে না। রোহিতের কোনো কাণ্ডজ্ঞান আছে বলতো? এইভাবে শালিনীকে দোতলার ঘরে ডেকে নিল। আরে মেনকা কি রোহিতের ঘরে তো বসার জায়গাও আছে নাকি? ওটা বসার ঘর কাম শোয়ার ঘর। হ্যাঁ হ্যাঁ, তোরা এইভাবে শাক দিয়ে মাছ ঠাক, আমার আর কিছু বলার নেই। মেজো কাকি রাগ করছো কেন? কথাটা শোনো না। ছাড় তো। আরে এতটাও ভাবছো কেন? পারো চল না। আমার মনে হয় শোনো না, একটা কথা শোনো আমার কথা।